কালাইনে দুঃসাহসিক ডাকাতি, গুলিবিদ্ধ সহ আহত একাধিক ব্যক্তি। কাছাড় জেলার কালাইন বাজার সংলগ্ন পেঁচাছড়া এলাকায় রবিবার গভীর রাতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। প্রায় 10 জনের সশস্ত্র ডাকাত দল বিনয় দেবের বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় বিশ্বজিৎ দেব গুরুতর আহত হন এবং প্রতিবেশী লিটন দেবের হাতে গুলি লাগে। আতঙ্ক ছড়াতে ডাকাতরা শূন্যে গুলি চালায় এবং পায়ে হেঁটে পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা। এদিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ সুপার নোমাল মাহাতো ডগ স্কোয়াড অভিযান চালালেও এখন পর্যন্ত দুষ্কৃতীদের কোনো খোঁজ মেলেনি। ওই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। পাঠিয়েছিল 12টার সময় আইসি বলে আমরা তো ঘুমিয়ে গেছি, টাইম করতে হয় না, অনুমানিক একটা হইব। আচ্ছা, কিরকম ঢুকছে তারা? ওই তো আমি দেখাই দিই এইরকম না হলে তো বুঝে হইতো না। ওই তো এখানে তালা থাকে কিন্তু তালা নাই, তালা মারা, তালা তো পাওয়া যায় না। তালা ভাঙলে কম শীতকালি তালা, শীতকালি এই তালাটা এই ভিতরে ঢুকে এখানে ভাঙছে, তালা তো পাওয়া যায় না। চাবিটা আমার কাছে আছে, যেই তো তালা আর ভাঙা থাকে। আমরা এখানে পেঁচাছড়া বাজারে বিশ্বদেবের বাড়িতে এসেছি রুদ্রাক্ষ ফাউন্ডেশন থেকে। এখানে কাল রাতে একটা ডাকাতি হয়েছে। এখানে একজন গুলিতে আঘাতও পেয়েছে। তারপর যে ঘরের ছেলে যে ওনার যে ওর উপরও আঘাত হয়েছে অনেক কিছু। 10 থেকে 12 জন ডাকাত এসেছিল ডাকাতি করতে। বিগত কদিন আগেও দেখেছি আমরা যে প্লিংয়ে ডাকাতি হয়েছে। প্রশাসনের কি ভূমিকা আমি বুঝতে পারছি না। তাই আমি এসপি কাছাড়, সিএম হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সবার কাছে নিবেদন, ডিসির কাছেও নিবেদন যে এটার এগেনস্টে একটা ভালো অ্যাকশন নেওয়া হোক। কারণ আজকে ওইখানে হয়েছে কালাইনে প্রপারে, আজকে এখানে বিশ্বর এখানে হয়েছে, কালকে যে কোনো বাড়িতে হতে পারে। তাই সবার কাছে আমি নিবেদন করছি যে এটার এগেনস্টে ভালো অ্যাকশন নেওয়া হোক আর স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হোক, যাতে আমরা নাগরিকরা যারা এখানে আছি সবাই মানে শান্তিতে থাকতে পারি। এখানে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে, যেটা খুবই খারাপ লাগছে। আর খুবই খারাপ অবস্থা ফ্যামিলিটা দেখছি, এসে মর্নিং থেকে দেখছি ওদের অবস্থা খুব খারাপ। কাল রাতে অনেকগুলো টাকা, অনেক জিনিসপত্র নিয়ে চলে গেছে ওদের। তাই এটা যাতে কন্ট্রোল কি এটা টোটালি বন্ধ হতে হবে। আর না হলে রাস্তায় নামবো আমরা রুদ্রাক্ষ ফাউন্ডেশন থেকে, আরও ফাউন্ডেশন আছে, আরও এনজিও আছে, সবাই আসবে আস্তে আস্তে। আশা করি এই আন্দোলনে সবাই যাতে আমাদের সাপোর্ট করুক, এটাই আমার কথা ছিল। ধন্যবাদ।